নবী গো করুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহর নবী আবারও ডাক দিয়া বললেন, জিবরাইল ভাই আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। আল্লাহর নবীকে একবার জড়াইয়া ধরলো, ধরছে কিনা বাজান? আল্লাহর নবীকে ইংলিশে বলা হাত করেছে। আল্লাহর নবীকে যখন জড়িয়ে ধরলো, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে পড়া করে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়ে দিল, রাসূল গো তুমি পড়ো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল গো আমি আল্লাহ তোমাকে এই জন্য পৃথিবীতে পাঠিয়েছি রে, এর জন্য আমি তোমাকে তোমার উপর কোরআন নামক কিতাব নাজিল করেছি। এই মানুষগুলোকে তুমি হাসানি দিয়ে আমার হিদায়াতের পথে আনবা। কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলের কথা শুনতো না, কথা শুনতো না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের ধারে ধারে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিল, আল্লাহর নবী কাফেরদেরকে ডাক দেয়া বলল, ও আরবের মানুষেরা, ও আরবের মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা কথা দিয়ে দিলাম, আমি আব্দুল্লাহর বেটা কথা দিয়ে দিলাম। তোমরা যদি এই কোরআনের কথা শোনো, তোমরা যদি এই কোরআনকে মানো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি বলে দিলাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো কাফের মানলো না, কোনো বেঈমান মানলো না। আল্লাহর নবীর চাচা আবু তালিব মানলো না। কথা বলেন ঠিক না? আবু তালিব আল্লাহর রাসূলের জন্য 4 বছর গাছের পাতাও খেয়েছিল। কত বছর বাজান? 4 বছর। কম কথা। 4 বছর আল্লাহর রাসূলের জন্য কষ্ট করেছিল। কেন? অনেক ভালোবাসতো আল্লাহর রাসূলকে। আজ আমি আপনি আল্লাহর রাসূলকে কত ভালোবাসি বলতে পারবেন? আল্লাহর নবী বলেছেন, আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, তোমরা আমি রাসূলকে ভালো না বাসলে তোমরা ঈমানদার হইতে পারবা না। এটা কার কথা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত যখন মানুষের ধারে ধারে পৌঁছে দেয়, আরবের মানুষগুলো আল্লাহর রাসূলের কথা শুনলো না, আল্লাহর রাসূলকে তারা মানলো না। আল্লাহর রাসূলকে শুধু তারা মানতো আল আমিন হিসাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সত্যবাদীও ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের বেঈমানেরা রাগ দিয়ে বলল, এ রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবী গো, আপনাকে আমরা শুধু মানবো, কিন্তু আপনাকে আমরা মানি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে তারা মানতো, কিন্তু পিছনে যে তারা মিথ্যা বলতো না, উনি মিথ্যা নবী, উনি কোনো সত্য নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের ভিতরে বলে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো তারাই যারা আল্লাহর রাসূলকে মানলো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো। কথা বলেন ঠিক কিনা? এমনও দেখবেন মুমিনরা আছে, ওয়াজ মাহফিলের প্যান্ডেল আসে, তারা বলে, আমার সভাপতি আছে বলে, তোমরা ওয়াজ মাহফিল করো, এটা ভালো কাজ, আমি তোমাদেরকে টাকা পয়সা দিব। কিন্তু তারা গান বাজনায় যে কনসার্টে যে বলে, তোমরা গান বাজনাও করো, আমি তোমাদেরকেও টাকা দিব। এরকম মুনাফিক আছে কিনা? আছে না বাজান? ওয়াজ মাহফিল এসে বলে, এটা ভালো কাজ, তোমরা করো, আমরা টাকা পয়সাতে সাহায্য করবো। ওই সমস্ত মুনাফিকরা দেখবেন ওই গান বাজনাও যে বলে, আমরা গান বাজনা টাকা পয়সা দিব, তোমরা চালিয়ে যাও যুবকেরা। ওরা হলো 1 নম্বর মুনাফিক, যারা এদিকে থাকে ওদিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সময় কাফের মুনাফিকরা আল্লাহ রাসূলকে তারা মানতো, বলতো আল্লাহ রাসূলের কাছে বলতো, ওগো নবী, হ্যাঁ আপনাকে আমরা মানি। আবার দেখবেন আল্লাহ রাসূলের কাছে বলতো মানি, কিন্তু ফাঁকে যা বলতো আমরা আল্লাহ রাসূলকে মানি, উনি মিথ্যা নবী। নাউযুবিল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে দিয়ে দিল, আল্লাহ গো, এরা তো কোরআন শরীফের কথা শুনছে না, এরা তো কোরআনের দাওয়াত নিতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, নবী গো, আপনি আবার তাদেরকে দাওয়াত দেন, আবারও দাওয়াত দেন। আল্লাহর নবী যখন তায়েফের জমিনে যখন ইসলামের পতাকা নিয়ে যখন চলে গেল, তায়েফের শত শত কাফেরেরা আল্লাহ রাসূলকে পাথর দিয়ে নিক্ষিপ্ত করেছিল কিনা বাজান? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃষ্টির মতন পাথর দিয়ে নিক্ষিপ্ত করলো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হারেসকে ডাক দিয়ে বলল, হারেস রে, এক ফোঁটাও রক্ত যেন এই তায়েফের জমিনে না পড়ে, তায়েফের জমিনে না পড়ে। আল্লাহর নবীকে হারেস ডাক দেয়া বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি রক্ত পড়ে যায় তাহলে তায়েফের জমিনে কি ক্ষতি হবে? আল্লাহর নবী ডাক দেয়া বলল, হারেস রে, এক ফোঁটা রক্ত যদি এই জমিনে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জমিনের মানুষকে ক্ষুধারত অবস্থায় মৃত্যুবরণ করাবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল এসে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি একবার অনুমতি দেন, একবার যদি পারমিশন দেন, আপনি নবী যদি একবার বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই তায়েফের সমস্ত কাফের বেঈমানদেরকে এমন একটা বাড়ি দিব, সমস্ত কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী ডাক দিয়া বলল, ভাই গো, না না, এটা তোমরা করিও না, এরা যদি ধ্বংস হয়ে যায় আমি তাহলে কাদের মাঝে কোরআনের পতাকা পৌঁছাবো? আল্লাহর নবী কতই না বিনয়ী ছিল রে বাজান। আল্লাহর নবী যদি চাইতো তাহলে ধ্বংস করতে পারতো কিনা বাজান? পারতো নাকি বাজান? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয়ের সাথে ডাক দিয়ে বলতেছেন, না না, এদেরকে ধ্বংস করা যাবে না, এরা যদি দুনিয়া থেকে চলে যায় আমি রাসূল কাদের মাঝে কোরআনের দাওয়াত দিয়ে পৌঁছাবো। আল্লাহর নবী হারেসকে ডাক দিয়ে বলল, হারেস রে, আমার অনেক পিপাসা লেগে গেছে রে, এক ফোঁটা পানি কি আমি রাসূলের জন্য আনবা না? হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জন্য পানি আনার জন্য তায়েফের মা বোনদের কাছে যে ডাক দিয়ে বলতেছেন, মা, ও মা, একটু আল্লাহর রাসূলের জন্য পানি দিবা না? মারা ডাক দিয়ে বলতেছেন, পানি নিবা? পানি নাও, সমস্যা নাই। আল্লাহর রাসূলের জন্য যখন পানিটা দিল, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা না খেয়ে আল্লাহর রাসূলের জন্য যখন নিয়ে যাবে, কাফের বেঈমানের বুড়া ডাক দিয়ে বলতেছেন, আরে হারেস, তুমি পানি টাকার জন্য নিবা? হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, পানিটা আমি নিব আমার নবীর জন্য। তায়েফের কাফেররা গ্লাসটা হাত থেকে ছিনিয়ে নিল, ছিনিয়ে নেওয়ার পর পানিটা জমিনের মাটিতে ফেলে দিয়ে দিল বাজান। ওই জামানায় কি নোয়ার গ্লাস ছিল বাজান? ওই সময় নবীদের জামানায় মাটির গ্লাস ছিল রে বাজান। মাটির গ্লাসটার সঙ্গে মাটিতে পড়ে গেলে আমার থাকে না, ভেঙে যায়? ভেঙে যায় কেন? বালিতে বুঝছেন? মনে হয় নোয়ার গ্লাস ফেলে দিলে কি ভাঙবো না? ভাঙে না বাজান? নোয়ার গ্লাস কিন্তু ভাঙে না, কথা বলেন ঠিক কিনা? ভাঙলে কাঁচের গ্লাস ভাঙবে, এইগুলো গ্লাস ভাঙবো, আর ভাঙলে মাটির গ্লাস ভাঙবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা নিয়ে যাবে, কাফের বেঈমানেরা হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গ্লাসটা নিয়ে নিল। গ্লাসটা নিয়ে যখন জমিনে মাটিতে ফেলে দিল, গ্লাসটা পড়ে যখন ভেঙে গেল বাজান, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। কান্না করতে করতে আল্লাহ রাসূলের কাছে যে ডাক দেয়া বলতেছেন, ওগো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য আমি পানি আনলাম। এমন সময় তায়েফের বেঈমান কাফেররা ডাক দেয়া বলল,
তুমি পানি কারোর জন্য নিবা? আমি ডাক দিয়ে বললাম এই পানিটা আমি আল্লাহর রাসূলের জন্য নিয়ে যাব। তাইফের কাফেরেরা পানিটা জমিনের মাটিতে ফেলে দিল, সঙ্গে সঙ্গে গ্লাসটা ভেঙে গেল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, হারেছে রে, যেহেতু পানি দিল না, তাহলে চলো আমাদের গন্তব্যস্থলে চলো। আল্লাহ রাসূলের গা মোবারক দিয়ে পানি রক্তগুলো ঝরঝর করে পড়ে, আর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রক্তগুলো মুছে বাজান। এমন সময় আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে চলে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কোথায় গিয়েছিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার বিবি গো, আমি কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলাম, এই জন্য তাইফের বেঈমান কাফেরেরা আমি রাসূলকে মেরেছে, এই জন্য আমি রাসূলের গা দিয়ে রক্ত বের হয়। কত ব্যথা, কত জ্বালা সয়েছ তুমি, তোমারই ক্ষণে লাল তায়েফে ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহে মাখা মুহাম্মদ তায়েফে হাসরায়। হে আল্লাহ ক্ষমা করো, হে তায়েফে বাসী, এরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, প্রাণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, প্রাণে মুহাম্মদ। সবাই একটা বার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগতেছে বাবা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে না বাবা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা ডাক দিয়া বলল, গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, কিন্তু আমাদের খাবার খাওয়াবে কে? আমাদের রুজি কোথা থেকে আসবে? এটা প্রশ্ন করবে কিনা মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুজিকের ব্যবস্থা করে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন রুজিকের ব্যবস্থা করে দিবে, এটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভালো লাগতেছে বাবা? কষ্ট হচ্ছে না কখনো? সবাই ভালো লাগতেছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। বলেন তো দেখি, কার ইবাদত করব আমরা? আরেকটু জোরে বলতে হবে, কার? যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, তাই না বাজান? এখানে তাফসীর করা লাগবে, এখানে ঘটনা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কোরআনের আয়াত শুনতে ভালো লাগে কি? আমি জানি না আপনাদের কেমন লাগতেছে। আমি মনে করি রংপুরবাসী কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমি এই গেল শুক্রবার আসছিল না, গেল শুক্রবার গেল না, আমি ওই রংপুর একটা মাহফিল করে আসছি। আপনাদের ওইদিকে, রংপুর ওইদিকে শিবগঞ্জ নাকি একটা বলে, চেনে তো মনে হয়, তাই না? রংপুর শিবগঞ্জ। আমি এখানে একটা মাহফিল করেছি, এখানে মানুষ বলে, হুজুর আমাদের কোরআনে আজ শুনতে অনেক ভালো লাগে, আল্লাহু আকবার বলেন। আমি এই জন্য মনে করি রংপুরবাসী কোরআন প্রেমিকবাসী, সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রুজি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো দেখি, রিজিকের মালিক কে? আর একটু জোরে বলতে হবে, কে?
যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, সেই আল্লাহর ইবাদত করব নাকি মাজার ভান্ডার দিয়ে ইবাদত করব? আল্লাহর ইবাদত করতে হবে না? এখন দেখবেন অনেক মানুষ মাজারে যে ইবাদত করে, কথা বলেন ঠিক কিনা? তারা হলো বদমাইশ, ভণ্ড, লম্পট, কথা বলেন ঠিক কিনা? আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম, ইনতাজালি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম। আমি তার নাম অনেক মানুষ থেকে শুনেছি। আমি মাহফিলে আসার আগে এই অঞ্চলে অনেক মানুষ আমার চেনা পরিচিত, তাদের জিজ্ঞাসা করেছিলাম, ভাইজান ইনতাজালি রহমাতুল্লাহ আলাইহি একজন হুজুর ছিলেন, তিনি কেমন আলেম ছিলেন? সবাই বলছে অনেক ভালো আলেম, অনেক যোগ্য আলেম, অনেক বুজুর্গ আলেম, কিন্তু তারা মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদা হুজুরকে জান্নাতের বাগিচা বানায়। সবাই বলে আমিন, আর একটু জোরে বলেন আমিন। উনি অনেক ভালো আলেম ছিলেন। আমার আব্বুজান ওসমান গনি আজকের মাহফিলে উনি দোয়া পরিচালনা করবেন। ওসমান গনি, হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি, আমার আব্বু অনেক ভালো একজন আলিম, অনেক ভালো মানুষ, আমার সাথে অনেক ভালোভাবে কথা বলে। আমি দেখি তার ব্যবহার আচার অনেক ভালো, অনেক বিনয়ী। আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ী বান্দার রহমতের বান্দা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অনেক সুন্দর আওয়াজ দিচ্ছেন আপনার, মারহাবা, অনেক সুন্দর আওয়াজ দিচ্ছেন। রংপুর বাসী যত আল্লাহ প্রেমিক, আল্লাহ একবার, আমি আগে জানতাম না। অনেক মানুষ হয়েছে। আমার আব্বু কিছুক্ষণ আগে বলো, বাবা আবু নাহিম, অনেক মাহফিল হয়েছে এই অঞ্চলে, অনেক মাহফিল হইতেছে, কিন্তু আমাদের মাহফিল অনেক লোক হচ্ছে। আল্লাহু আকবার। আপনারা কোরআনকে ভালোবাসা আসছেন না? কোরআনকে ভালোবেসে তো আসছেন, তাই না? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমতের বান্দা হইল তারা। এই বাজে উঠে যাচ্ছেন কেন? আসেন, বসেন, গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আরো হবে। আমি কিন্তু আলোচনা থেকে রাখছি এই আয়াতটা বিষয়ে বলে তারপর একটা কঠিন আপনাদেরকে ইতিহাস শোনাবো রাসূলদের জীবনী। ওয়া ইবাদুর রহমান, রহমতের বান্দা হইল তারা যারা মানুষের সাথে বিনয়ী ভাবে চলে। সুবহানাল্লাহ বলেন। ভাই তুই কো বাড়াই দেন, মনে কয়েক বাড়াই নেবে। রহমতের বান্দা তারাই যারা মানুষের সাথে বিনয়ী ব্যবহার করে। এখন আপনি যদি একটা মানুষের সাথে ওয়াজ শেষ করে যাওয়ার সময় যদি বলেন, এই তুই সব এরকম গীতাগতি করে যান, তাহলে কি আপনি রহমতের বান্দা হইতে পারলেন বাজান? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেই মানুষটাই বিনয়ী যার হাত পা মুখের দ্বারা কোনো অপর ব্যক্তি কষ্ট পায় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বিনয়ী হয়ে চলবো কিনা? চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে অপর আয়াতের ভিতরে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, মানুষের আরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের প্রতি, আমার হাবিবুল্লাহর প্রতি যে কিতাব অবতীর্ণ করলাম, ওই কিতাব যা দেওয়া হয়েছে তোমরা তাই মেনে চলবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমরা হারাম খাবার খাইবা, হারাম থেকে দূরে থাকবা। এখন বলেন তো দেখি, সুদ হালাল নাকি হারাম? হারাম, তাই না বাজান? সুদ থেকে দূরে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদ হইল সবচেয়ে বড় গুনাহ, জুলুম গুনাহ। যারা সুদ খাইলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করলো। নাউজুবিল্লাহ বলেন বাজান। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, তার জামানায় আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাজান, তারপরে অনেক খ্রিস্টান বৌদ্ধ কাফের বেঈমানেরা ছিল কিনা বাজান? হিন্দু বেঈমানদের একটা কিতাব আছে, তাদের কিতাবের নাম হলো বাইবেল কিতাব। সবাই জানেন কিনা? তাদের ধর্মের একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হইল বাইবেল কিতাব। বাইবেল কিতাব একজন আল্লাহর বান্দা, খ্রিস্টান বান্দা, উনি এইরকম ভাবে তার ধর্মের লেকচার গুলো অনেক মানুষদেরকে শোনায়, ওয়াজ ফরমায়। উনি তার ধর্মের কিতাবটা খুলিয়া
ধর্মের কিতাবটা খুলিয়া লেকচার গুলো বলতেছেন শুধু আল্লাহর নবী মুহাম্মদ নবীর নাম পাওয়া যায়। এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 3 জায়গায় 4 জায়গায় এরকম করে আল্লাহর নবীর নাম পাওয়া যায়। এখন বলেন তো দেখি, আল্লাহ রাসূলের নাম পাইলে খ্রিস্টান রাগান্বিত হবে না খুশি হবে? রাগান্বিত হবে না বাজান? রাগান্বিত হইয়া পাতের লোকটি এইরকম ভাবে পৃষ্ঠার গুলো ছিঁড়তেছে আর ডাস্টবিনের মধ্যে ফেলাই দিতেছেন। আবারও দেখতেছেন অনেকগুলো নাম আল্লাহ রাসূলের নাম পাওয়া যায়। খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়া বলতেছেন, এলাকার মানুষ তোমরা ভালো করে শোনো, ভালো করে তোমরা শোনো, আজকে আমি ওয়াজ করবো না, আমি ওয়াজ করবো না, আমার শরীর ভালো না, আমি চলে যাব, আমার বাড়িতে চলে যাব, আমি কালকে ওয়াজ শোনাইবো, আসবো। সম্মানিত রংপুর এলাকাবাসী, যখন খ্রিস্টান পাত্রী যখন তার বাড়িতে যখন চলে গেল বাজান, বাড়িতে যাওয়ার পর ঘুমাইয়া পড়ছেন, সকাল হয়ে গেল, আবারও রাত্রি চলে আসলো, আবারও তার ধর্মের লোকগুলোকে এইরকম ভাবে ওয়াজ ফরমাইতেছেন। ওয়াজ করার সময় আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আরো 20 জায়গায়, সুবহানাল্লাহ বলেন। যখন নামটা যখন 20 জায়গায় পাওয়া গেল, আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দা ওই খ্রিস্টান পাত্রী আরো রাগান্বিত হয়ে গেল। ডাক দেয়া বলতেছেন, এলাকার মানুষ আমি আজ ওয়াজ করবো না, আমি বাড়িতে চলে যাব। এই কথা বলিয়া আল্লাহর বান্দা খ্রিস্টান পাত্রী যখন বাড়িতে চলে গেল, বাড়িতে চলে যাওয়ার পর যখন ঘুমিয়ে পড়েছে বাজার, ঘুমিয়ে পড়েছেন, এমন সময় ঘুমের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ওই খ্রিস্টান পাত্রীর ঘুমের ভিতরে চলে যান। আল্লাহর নবীজি ওই খ্রিস্টান পাত্রীর ঘুমের ভিতরে চলে গেল। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখিয়া খ্রিস্টান পাত্রীটির ঘুমটা ভেঙে গেল। আল্লাহু আকবার বলেন। কেন ঘুমটা ভেঙে গেল? খ্রিস্টান পাত্রীর বলতেছেন, এত সুন্দর মানুষ কই থেকে আলো? আমার ঘরে লাইট নাই, আমার ঘরে কোনো বাতি নাই, কেন এত সুন্দর লাইট জ্বললো? কোথা থেকে এত সুন্দর আলো আসলো? খ্রিস্টান পাত্রী ডাক দিয়ে বলতেছেন, আপনি আবার কে? আমার ঘরের ভিতরে আসছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও পাত্রী, তুমি আমার সাথে শত্রুতা করিয়া তুমি আমার শুধু নামগুলো সেরো আর ডাস্টবিনের মধ্যে ফেলাইয়া দাও। আমি আর কেউ নয়, আমি হইলাম জনাবে রাসূল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ওই খ্রিস্টান পাত্রের ঘুমের ভিতরে চলে যাবেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাত্রের ঘুমের ভিতরে চলে আসছে, পাত্রী লোকটি আশ্চর্য হয়ে গেছে, আমি কার সাথে শত্রুতা করলাম? এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আমার লাইফ জীবনে কখনো দেখি নাই। পাত্রী লোকটি সকাল হয়ে গেল, ঘুমটাও ভেঙে গেল। আল্লাহর বান্দা তার ধর্মের লোকদেরকে ডাক দেয়া বলতেছেন, ধর্মের মানুষ আমি আর এই মিথ্যা ধর্মতে থাকবো না। ধর্মের মানুষ পাত্রী খ্রিস্টান লোকটা ডাক দেয়া বলতেছেন, হুজুর, আপনি হইলেন আমাদের ধর্মের রাহাবার, আপনি হইলেন আমাদের ধর্মের হুজুর, আপনি কেন ইসলাম গ্রহণ করবেন? এখন বলেন তো দেখি, আমি এখন এই ইসলাম ধর্মের হুজুর, আমি যদি এখন ইসলাম ধর্মে ব্যতীত অন্য কোন ধর্ম যদি তালাশ করবা যায়, গ্রহণ করবা যায়, আপনারা বলবেন কি ব্যাপার, এতদিন আপনি আমাদের মাঝে আপনাদের ধর্ম, আমাদের ইসলাম ধর্ম নিয়ে ওয়াজ করলেন, এত গুরুত্বপূর্ণ ওয়াজ করলেন, এখন দেখতেছে আপনি আমার হিন্দু ধর্ম পালন করবেন। এটা কিভাবে? আপনি আমাকে অনেক অত্যাচার করবেন না? অনেক কিন্তু গালিগালাজ করবেন, কথা বলেন ঠিক কিনা? বলবেন আপনার মাধ্যমে তুমি এতদিন ওয়াজ করছো, ইসলাম ধর্মে ছিলা, এখন তুমি কেন হিন্দু ধর্ম গ্রহণ করবা? অনেক মানুষ অত্যাচার করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা খ্রিস্টান পাত্রী
কারো কথা শুনলো না, কারো কথা শুনলো না। তিনি বলতেছেন আমি মদিনায় চলে যাব, আমি মদিনায় চলে যাব, আমার মদিনার ভালো লাগছে, আমি রাসূলের হাত ধরে কালেমা গ্রহণ করব। যাদের ভিতরে আল্লাহ রাসূলের প্রেম আছে, যাদের ভিতরে আল্লাহর নবীর মুহাব্বত আছে, তারা কখনো বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মদিনার ওই হযরতওয়ালা সে তো বড় কামলিওয়ালা, নাজাত পাবে সেই তো বটে দরস পড়িছে। জানমান লইয়া চলো সোনার মদিনা, একটু মারহাবা বলেন। জানমান লইয়া চলো সোনার মদিনায়। মাদিনার প্রেম যদি একবার ভিতরে আসে, সে কখনোই বাংলার জমিনে থাকতে পারে না। সে শুধু তালাশ করবে আল্লাহ রাসূলকে কিভাবে দেখা যাবে, কিভাবে কাবা ঘর দেখা যাবে, কিভাবে আল্লাহ রাসূলের রওজা মুবারক দেখা যাবে, এটাই তার ভিতরে চিন্তা থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার পাত্রের লোকটার ভিতরে আল্লাহ রাসূলের প্রেম আসলো। পাত্রের লোকটি মদিনার দিকে চলে গেল, মদিনার দিকে চলে গেল। মদিনায় যাওয়ার সময় একটা মানুষকে দেখতেছেন, তার জুব্বা আছে, সাদা পাগড়িওয়ালা, বড় মুখে দাড়িওয়ালা। খ্রিস্টান পাদ্রী ডাকতে বলল, ও ভাই, আপনি মনে হয় নবী, আল্লাহর নবীর সাহাবী। ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আমি কোন নবী নয়, আমি কোন নবী নয়, আমি হইলাম আল্লাহর নবীর সাহাবী। বলতেছেন, পাত্রী লোকটি ডাক দেয়া বলতেছেন, ভাই গো আপনার নামটা কি? পাত্রী লোকটি ডাক দেয়া বলল, আমি হইলাম একজন নতুন ধর্ম, আমি একজন খ্রিস্টান ধর্মের পাত্রী। পাত্রী লোকটি যখন বলল আমি খ্রিস্টান ধর্মের পাত্রী, আমি এরকম ভাবে প্রতিদিন আমার ধর্মের লোকদেরকে আমি ওয়াজ শোনাই। বলতেছেন, আপনি হিন্দু ধর্মের পাত্রী লোক, খ্রিস্টান ব্যক্তি হয়ে আপনি কেন ইসলাম গ্রহণ করবেন? পাত্রী লোকটি ডাক দেয়া বলল, আমি যখন আমার ধর্মের প্রশংসা করার জন্য বাইবেল কিতাবটা বললাম, বাইবেল কিতাব পড়িয়া আমার ধর্মের প্রশংসা পাওয়া যায় না, আমি শুধু আল্লাহর নবী মুহাম্মদ নবীর নাম পাই। একটু সুবহানাল্লাহ বলেন। পাত্রী লোকটি ডাক দেয়া বলল, নবীর সাহাবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সাহাবী ডাক দিয়া বলতেছেন আর ঝরঝর করে কান্না করতেছেন। পাত্রী মনে মনে চিন্তা করতেছেন, আমি যদি বলি আল্লাহর নবী 2 দিন হয়ে গেল, নবী আর দুনিয়াতে নাই, নবী মৃত্যুবরণ করেছে। পাত্রী মনে হয়, হিন্দু লোকটা মনে হয় ইসলাম গ্রহণ আর করবে না, তিনি মনে হয় তার ধর্মে চলে যাবে। মনে করবে কিনা বাজান? এখন যদি ইমতাজ আলী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যদি আসবো, আমি বাজার ভদ্রঘাট সিরাজগঞ্জ থেকে আসবো, এখন বলেন তো দেখি, আমি সিরাজগঞ্জ থেকে আসবো, আমি মাহফিলে আসবো, এইখানে লোকজনকে বলবো আমি ইমতাজ আলী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যাবো, কৃষ্ণ হুজুরের বাড়িতে যাবো। এখন আমি যদি তার নাম না বলে যদি অন্য কারোর নাম বলি, আমি কি লোকেশনটা চিনবো? চিনবো বাজান? অবশ্যই তার নামটা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার নাম বললে হলে আমি এই গন্তব্য স্থলে আসতে পারবো, ঠিক কিনা বাজান? এখন যদি আমি ইসলাম গ্রহণ করবো, একজন আল্লাহর ওলির কাছে যাবো, ওই সময় ওই ওলিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি একজন হিন্দু ধর্মের মানুষ, আমি মনে করবো কি ব্যাপার, যেহেতু নবী দুনিয়ায় নাই, তাহলে তো আমাদের ধর্ম আরো এগিয়ে যাবে, আমি হিন্দু ধর্মে আরো চালাইয়া যাবো। কথা বলেন ঠিক কিনা? সাহাবী ভাই, আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু নবী একজন সাহাবী, নবী 2টা নাতি আছেন, হাসান আর হুসাইন, ওই নবীর 2 নাতির কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলল, ভাইজান তুমি যে দেখো মসজিদের নববীর ভিতরে অনেক নবীর সাহাবীরা আছেন। পাত্রী লোকটি
মসজিদের নববীতে ভিতরে যাইয়া দেখতেছেন অনেক মানুষ সরাসরি করে কান্না করতেছেন। পাদ্রী লোকটি না বলতেছেন, তোমরা কেন কান্না করতেছো, তোমরা কেন কান্না করতেছো? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বলল, পাদ্রী ভাই, আমরা কান্দি এই জন্য, আল্লাহর নবী দুই দিন হয়ে গেল আল্লাহর নবী দুনিয়াতে নাই। শত শত সাহাবীরা কান্দে, এই অবস্থায় পাদ্রী লোকটাও কান্দে। কি ব্যাপার? আমি যে রাসূলকে স্বপ্নের ভিতরে দেখলাম, আমি ওই রাসূলের হাত ধরে কালেমা গ্রহণ করব, ওই রাসূলের হাত ধরে কালেমা গ্রহণ করব, কিন্তু রাসূল দুনিয়াতে নাই, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শুনে ওই পাদ্রী লোকটাও কান্না করতেছেন। পাদ্রী লোকটি ডাক দিয়া বলল, নবীর দুইটা নাতি আছে, দুইটা নাতি। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। প্রধান অতিথি অনেক সুন্দর মানুষ, এটা আল্লাহ আকবার বলেন। প্রধান অতিথি শফিকুল ইসলাম না? ও জননেতা জনাব মাওলানা আল্লাহু আকবার একটু বলেন। আমাদের আজকের প্রধান অতিথি উনি মাওলানা।